আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে একটু পিঠা বানাবো। মাশাআল্লাহ, এই দেখেন কত পিঠা আটা গুলাইছে আমার নানি। অনেক আটা গুলানো হয়েছে। আজকে চিতই পিঠা, পুলি পিঠা আর তেলে ভাজা পিঠা বানাবে। অনেকদিন পরে পিঠা খাইতেছি। অনেকদিন পরে বলতে শীতে খাওয়া হয়েছিল। শীত তো গেছে অনেক দিনই হইলো। আর শীতেও পিঠা খাইতে ভালো লাগে, আর গরমের সময় পিঠা খাইতে ভালোই লাগে, কিন্তু সবসময় শীতে খেতে বেশি ভালো লাগে পিঠা, না? দেন আমরা এই তো পিঠা বানাইতেছি। এগুলো অনেক শক্ত হয়ে যেতেছিল, অনেকক্ষণ ধরে ছিল এরকমই। দেন আমি একটু আটাগুলো ঝেড়ে নিলাম। সাইড দিয়ে একটু পানি দিতেছি, কারণ সাইড দিয়ে শক্ত শক্ত হয়ে গেছিলো। আর এগুলো মনে করেন বাড়ির চাল ছিল, আর বাড়ির গাছের নারিকেল ছিল, যেগুলো পুলি পিঠা হবে সব বাড়ির সব কিছু ছিল। আর সবসময় আমাদের বাড়ির চাল বা বাড়ির নারিকেলই হয়, সবসময় পিঠা বানানো হয়, কিনা বেশি একটা হয় না। এই তো মাশাআল্লাহ, আমি সব রকমের পিঠা বানাইতে পারি, আর স্বাদ ছাড়াই পারি, সাজ লাগায় না পিঠা বানাইতে। অনেকেই যারা পারে না তারা সাজ দিয়ে বানাতে পারবেন, আর যারা পারেন তারা তো হাত দিয়ে অনেক সুন্দর বানাতে পারেন, তাদের তো কিছু বলার নাই। আমিও অত বেশি পারি না আর কি, একটু টুকটাক আর কি সবই পারি, টুকটাক পারি, বেশি পারি না। তো মাশাআল্লাহ, পিঠা খাইতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, কিন্তু আমার ঝাল অনেক ভালো লাগে, মিষ্টির থেকে একটু ঝাল পছন্দ বেশি, কিন্তু মিষ্টিও অনেক পছন্দ। এই তো সবাই পিঠা বানাইতেছিলাম, অনেক এনজয় করলাম, ভালো লাগলো অনেকদিন পরে। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আসে না পিঠাগুলো। তো আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ।